গুগল এআই স্টুডিও। তো কেমন আছো তুমি? আশা করি অনেক অনেক ভালো আছো। দেখো আমি এখন তুমি আমাকে একটা অ্যাপ তৈরি করে দিবা। অ্যাপের পুরো HTML CSS MX করে মনে করো একটা অ্যাপ তৈরি করে দিবে, অ্যাপের জন্য কোড দিবে। তো অ্যাপটা কীরকম হবে এটা আমি দেখাই দিব এই পেজটার ভিতরে, ঠিক আছে? আমি দেখাই দিব কীরকম কোনটা কীরকম কোন জায়গায় কী হবে সব দেখাই দিব, তুমি ওরকম আমাকে দিয়ে দিবা একটা অ্যাপ তৈরি করা, ওকে? তো অ্যাপের ধরো সাপোজ এটা হইতাছে কি আমাদের অ্যাপ, ওকে? এটা হইতাছে অ্যাপ। উপরে এই যে এইটু আছে না, এগুলো তুমি বাদ দিয়ে রাখো, মানে জাস্ট এইটু আমার ফোনের স্ক্রিন ধরলাম, ঠিক আছে? তো এটার ভিতর কীরকম কোন জায়গায় কি থাকবে, ধরো এই জায়গায় একটা বক্স থাকবে, ঠিক আছে? যেখানে মনে করো মানুষ লিখতে পারবে এখানে। আর এখানে দেয়া থাকবে মনে করো গিয়ে তোমার নেক্সট একটা বাটন থাকবে, ঠিক আছে? নেক্সট NEXT নামে একটা বাটন থাকবে, ওকে? NEXT নামে একটা বাটন থাকবে এখানে, ওকে? তো এইখানে থাকবে কি, এই যে এইখানটায় কি থাকবে, এখানে থাকবে একটা পাসওয়ার্ড, ওকে? যেই পাসওয়ার্ডটা দিলে পরের পেজটা আনলক হবে, অন্যথায় আনলক হবে না। তো পাসওয়ার্ডটা কি থাকবে দেখো, পাসওয়ার্ডটা থাকবে গিয়া তোমার MUBIN, ঠিক আছে? মুবিন অন 3, ঠিক আছে? এইটা এখানে পাসওয়ার্ড থাকবে, এই যে এই পাসওয়ার্ডটা এখানে থাকবে, আর সবগুলো ছোটো হাতের দিবা, ওকে? ছোটো হাতের সংখ্যা দিয়ে এখানে পাসওয়ার্ডটা থাকবে। তো যারা যারা এই পাসওয়ার্ডটা দিতে পারবে, নেক্সটে ক্লিক করবে, তাদেরই শুধু আনলক হবে পরের পেজটা, অন্যথায় অন্য কারো হবে না আনলক, ওকে? আর তারপর আচ্ছা সরি, এই যে পেজটা, ঠিক আছে? এই যে এইটা এটা তুমি এখানে না, আর একটু নিচে, মানে এই জায়গাটুতে দিবে, এই জায়গাটুতে। এই যে ধরো সাপোজ এইটা তো এইটুকু নিয়ে, ঠিক আছে? তো এইটা নামায় তুমি জাস্ট এইটুকু নিয়ে করবা, এই যে এইটুকু, ঠিক আছে? এইটুকু নিয়ে করবা, এই যে এইটুকু, ওকে? তো দেখাই দিতে আসি আবারও, মনে করো গিয়া ধরো তোমার এইটুকু, ঠিক আছে? এইটুকু হইতেছে গিয়া তোমার ইতে থাকবে, এতটুকু জায়গায় মনে করো গিয়া তোমার বসানো যাবে সিক্রেট কোড, আর এখানে মনে করো গিয়া তোমার নেক্সট লেখা থাকবে, ওকে? আর তারপরে এই উপরে কি থাকবে, উপরে একটা মারাত্মক জিনিস থাকবে, সেটা কি? সেটা হলো এই রকম একটা বক্স থাকবে কালারফুল। তো এখানে লেখা থাকবে কি দেখো, আমি বলে দিতেছি, তুমি অ্যানালাইজ করে নিও। এখানে লেখা থাকবে সিক্রেট কি ব্যবহার করুন এবং পেজ আনলক করুন, অন্যথায় পেজ, মানে জানা না থাকলে তুমি তোমার মতো করে সুন্দর করে লিখে দিবে, ঠিক আছে? মানে এরকম দেওয়া থাকবে যে না থাকলে মুবিন ভাইকে ইনবক্স করুন, ঠিক আছে? ওনাদেরকে ইনবক্স করুন, মানে আমাকে ইনবক্স করতে বলা হবে এতটুকু জায়গা নিয়ে। আর এখানে দেয়া থাকবে মনে করো গিয়ে কন্ট্যাক্ট, ঠিক আছে? মনে করো বা আমাকে যে ইনবক্স করবে, ঠিক আছে? এখানে টেলিগ্রামে একটি থাকতে পারে, মানে আমাকে ইনবক্স করবে এরকম। তো আমাকে যে ইনবক্স করবে, কোথায় ইনবক্স করবে, এই জায়গায় ক্লিক করলে এটা বাটন থাকবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে আমার ইনবক্সে নিয়ে আসবে। তো আমার ইনবক্সটা কোথায়, ঠিক আছে? আমার ইনবক্সটা হচ্ছে, দেখো আমি আমার ইনবক্সে মনে করো গিয়ে আমার ইউজারটা দিয়ে দিতেছি, দেখাই দিতেছি, দাঁড়াও। আচ্ছা দেখো, তো এই জায়গা যেটা ছিল সেটা তো বুঝতেই পারছো, এই যে এখানে থাকবে, নিচে বাটন থাকবে, সিক্রেট কি এখানে বসাবে। তারপরে এখানে ক্লিক করলে যদি মানে কিটা মিলে, মানে যে পাসওয়ার্ডটা মিলে, তাহলে পরের পিস হবে, না হলে হবে না। আর উপরে যেটা ছিল এখানে, তো এই যে ছোট করে এখানে যে কন্ট্যাক্ট মনে করো আমাকে ইনবক্স করবে, এই বাটনে ক্লিক করলে এখানে বাটন দেওয়া থাকবে, মনে করো গিয়ে আমাকে ইনবক্স করতে পারবে, যে ইনবক্স করুন বা এরকম কিছু উপরে লেখা থাকবে, যে ধরো মনে করো গিয়া ডেভেলপার বাই, ঠিক আছে? এই যে সরি আরেকটু কথা বলতে ভুলে গেছি, এতটুকু জায়গা নিয়ে লেখা থাকবে যে ডেভেলপার বাই মুবিন, ঠিক আছে? ডেভেলপার মুবিন, ঠিক আছে? এইটুকু লেখা থাকবে। আর এইটুকু নিয়ে মনে করো গিয়ে এখানে আরেকটু লেখা থাকবে, এই যে এখানে আমি দেখাই দিতেছি, আবার বক্সগুলো দিও না, হ্যাঁ? এইটুকু নিয়ে দেয়া থাকবে যে আপনার পাসওয়ার্ড জানা না থাকলে অ্যাডমিনকে ইনবক্স করুন, ঠিক আছে? আর এই যে এইখানে যেটা, এটা কিন্তু একটা বাটন থাকবে, ঠিক আছে? এরকম একটা বাটন থাকবে, এই যে এইখানে এটা একটা বাটন থাকবে, বাটনের নাম তুমি তোমার মতো করে দিয়ে দিও, যে ইনবক্স মি বা ইনবক্স কন্ট্যাক্ট বা এরকম তুমি একটা দিয়ে দিও, ঠিক আছে? তো এখানে যে লিঙ্কটা বসাবা, তো এখানে যদি ক্লিক করে তাহলে এই লিঙ্কটা ওপেন হবে, এই দেখো, এই যে এই লিঙ্কটা, মানে টেলিগ্রামে তাদেরকে নিয়ে যাবে, এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? HTTPS, মানে আমার এই ইনবক্সে নিয়ে যাবে তাদেরকে, ওকে? তো তারপর যে বিষয়টা, এখানে যে এইটা থাকবে, বক্সটা থাকবে, সরি, এখানে যে বক্সটা থাকবে, এই বক্সে যে মনে করো গিয়ে এখানে স্টার্টে ক্লিক করে সে যদি মনে করো গিয়ে পরের পেজ মনে করো আনলক করতে পারে, তাহলে আনলক হলে তারপর কি আসবে, তারপর মনে করো গিয়ে এখানে এই রকম একটা আসবে, মনে করো পিছে এই যেই ফুল স্ক্রিনটা মনে করো গিয়ে ব্ল্যাক থাকবে, অনেক সুন্দর একটা থাকবে, ধরো তোমার হ্যাকার স্টাইলে, ঠিক আছে? হ্যাকার স্টাইলে যেরকম থাকে, অনেক সুন্দর একটা পেজ শো করবে, হ্যাঁ? তারপর এতটুকু জায়গা নিয়ে, এই যে জাস্ট এই তো এতটুকু জায়গা নিয়ে একটা বক্সের মতো থাকবে, ঠিক আছে? আর এটা কিন্তু অবশ্যই এই যে গোল দিছে এরকম গোলই থাকবে। আর তারপর এইখানে তুমি একটা, আর মনে করো গিয়ে কী থাকবে আমি তোমারে বলি, এই যে এতটুকু জায়গায় এখানে একটা থাকবে যে রিফ্রেশ, ঠিক আছে? রিফ্রেশ নামে একটা বাটন থাকবে, এই যে এখানে রিফ্রেশ নামে একটা বাটন থাকবে,
হ্যাঁ, রিফ্রেশ নামে এখানে একটা বাটন কিন্তু থাকবে, এই যে এখানে একটা রিফ্রেশ নামে বাটন থাকবে। আর কি থাকবে, তারপর এই যে এই উপরে একটা থাকবে, লেখা থাকবে কি MI টিম, হ্যাঁ MI টিম মুভিন, MITM মুভিন বানামটা আমি দেখাই দিতে আসি তোমাকে, তুমি এরকম দিয়ে দিও, হ্যাঁ মুভিন ধরো এই যে মুভিন বানামটা দেখাই দিয়েছি, তোমার যেখানে যেখানে মুভিন বানাম দেওয়ার প্রয়োজন এখানে এখানে এরকম মুভিন দিয়ে দিও। ওকে, তো MIT মুভিন হেডলাইন থাকবে, ঠিক আছে, মানে হেডলাইন MIT মুভিন থাকবে। আর তারপর মনে করো গিয়া তারপর যে এখানে দেওয়া থাকবে, আর অবশ্যই মনে করো অ্যাপের নাম, মনে করো হেডলাইন তো ওটা এমনি থাকবে, আর উপরে মনে করো হেডলাইন, সরি না হেডলাইন আরেকটা থাকবে, হেডলাইন থাকবে গিয়া তোমার অ্যাবাইটর হ্যাক, ঠিক আছে, অ্যাবাইটর হ্যাক বা প্লেন হ্যাক এরকম দিয়ে থাকবে। ওকে, সিগন্যাল হ্যাক, ঠিক আছে। আর এখানে মনে করো হেডলাইন দুইটা থাকবে, এরকম একটা থাকবে এই যে এখানে দেওয়া থাকবে ধরো অ্যাবাইটর হ্যাক আর অ্যাবাইটর বানাম তো পারবা, আর নিচে মনে করো গিয়া এই এতটুকু জায়গা নিয়ে আমি যেটা বলছি যে MIT মুভিন ওইটা দেওয়া থাকবে, ঠিক আছে, এটা এতটুকু জায়গা নিয়ে না, ধরো এতটুকু জায়গা নিয়ে ছোটো করে এতটুকু জায়গা নিয়ে থাকবে। হ্যাঁ, তারপর বিষয়টা হইতেছে এইখানে কি আসবে, হ্যাঁ এইখানে যদি যারা এখানে ক্লিক করবে রিফ্রেশ বাটনটা, এই যে এই বাটনটা যারাতে ক্লিক করবে, তো এইখানে একবার যদি ক্লিক করে, ঠিক আছে, এইখানে যদি একবার ক্লিক করে তুমি এখানে র্যান্ডমলি সংখ্যা দিয়ে দিবে, এই যে এখানে র্যান্ডমলি সংখ্যা দিয়ে দিবা। হ্যাঁ, র্যান্ডমলি কীরকম সংখ্যাটা দিয়ে দিবা আমি তোমাকে বলি, র্যান্ডমলি সংখ্যাটা তুমি এরকমভাবে দিতে পারো যে মনে করো গিয়ে কেউ একবার এই যে ক্লিক করছে, তো তুমি এখানে কি দেবা, এখানে ধরো তুমি দিয়ে দিলা 2.8, ঠিক আছে, 2.8 দিলা একবার, আবার ধরো সাপোজ একবার দিলা মনে করো গিয়া 1.7 দিলা একবার, ঠিক আছে, আবার মনে করো গিয়া কি দিলা একবার মনে করো গিয়া আবার ধরো তুমি দিলা 5 পয়েন্ট, ঠিক আছে, 5.65, ঠিক আছে, মানে তুমি তোমার মতো করে র্যান্ডমলি দিবে, মনে করো গিয়া 5, এখানে তুমি 10-এর বেশি কখনো দিবে না, ঠিক আছে, 10-এর বেশি কখনো দিবে না, এই যে পয়েন্টের আগে একটা পয়েন্ট তো অবশ্যই দিবে, ঠিক আছে, আর পয়েন্টের আগে কখনো এই যে পয়েন্টের আগে কখনো মনে করো গিয়া তুমি 10-এর বেশি দিবে না। আর এই যে এটা, ঠিক আছে, এখানে মনে করো গিয়া তোমার সর্বনিম্ন 00 থেকে 00 থেকে মনে করো গিয়া তোমার 100 পর্যন্ত, ঠিক আছে, 100-এর উপর দিবে না। ধরো তুমি যখন যেটা দাও, ধরো এখানে মনে করো গিয়া তুমি কত দিলে, এই পাশে ধরো র্যান্ডমলি ধরো সাপোজ তুমি দিলে একবার কত 1 পয়েন্ট, এখানে দিলে তুমি 00, তাতেও সমস্যা নেই, ঠিক আছে, 1.00 আবার দিতে পারো, তুমি কি দিতে পারো, আবার এখানে দিতে পারো কিন্তু তুমি 10, হ্যাঁ 10.19, ঠিক আছে, তুমি যা দাও দিতে পারো, ঠিক আছে, কিন্তু যেরকম দিছি ওই রকম দিবা। আর এইখানে এতটুকু নিয়ে একটা, আচ্ছা সরি এটা এতটুকু না, যে এতটুকু নিয়ে একটা বক্স থাকবে, ঠিক আছে, এতটুকু নিয়ে একটা বক্স থাকবে, এখানে তুমি বলে দিবে যে কতটুকু শিওর, ঠিক আছে, কতটুকু শিওর এরকম, এটাও তুমি র্যান্ডমলি বলবা, ঠিক আছে, মানে এই বাটনটায় ক্লিক করলে এইখানে আর এইখানে র্যান্ডমলি, মানে এখানে কি র্যান্ডমলি আসবে ওটা তো বলে দিচ্ছে, আর এখানে কি র্যান্ডমলি আসবে ওটা আমি বলে দিতেছি। হ্যাঁ, এখানে তুমি র্যান্ডমলি মনে করো গিয়ে এতটুকু একটা মনে করো গিয়া যে এইটা থাকবে, এখানে তুমি মনে করো গিয়া এই যে এই সাইডটায়, ঠিক আছে, এই সাইডটায় দেওয়া থাকবে মনে করো গিয়ে শিওর, আর এখানে না এতটুকু এত কিছু দেওয়ার দরকার নাই, এই যে বক্সটা থাকবে না, এই যে এই বক্সটার মাঝখানে দিয়ে দেবা তুমি মনে করো কত পার্সেন্ট শিওর, ঠিক আছে, কত পার্সেন্ট শিওর, এখানে লেখা থাকবে শিওর, এই যে এখানটুকুতে লেখা থাকবে শিওর, ঠিক আছে, শিওর পার্সেন্ট, ঠিক আছে, শিওর পার্সেন্ট দিয়ে দেবে, শিওরের পর পার্সেন্ট দিয়ে দেবে। হ্যাঁ, আর এতটুকু বক্স নিয়ে এই যে বক্সের ভিতরে একটা বক্স থাকবে, এখানে তোমার দেওয়া থাকবে কত পার্সেন্ট, তো এখানে তুমি মনে করো গিয়া সর্বনিম্ন 20% থেকে 100%, 20% থেকে 90% পর্যন্ত দিবা, ঠিক আছে, 90-এর উপরে দিবা না, আর মনে করো গিয়ে 20-এর নিচে কখনো দিবা না, এরকম পার্সেন্ট দিয়ে দিবা। ওকে, তো এইরকম একটা অ্যাপের পুরো HTML কোড তুমি আমাকে দিবা। ওকে, আর যারা একবার মনে করো গিয়ে এখানে যে একটা পাসওয়ার্ড দেওয়ার জায়গা থাকবে, এখানে পাসওয়ার্ড দেওয়া ছাড়া কিন্তু অন্য পেজ কোনোভাবে ওপেন হবে না, আর ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক সুন্দর থাকা প্রয়োজন। তো এরকম পুরো একটা অ্যাপের HTML কোড তুমি আমাকে